ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের প্রথম টি-20 ম্যাচ রিভিউয়ে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমরা একদম হাত পার করে ফেলেছি। তো যাই হোক, এটা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, আমাদের বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্র টস জিতে যায় এবং তারা টস জিতে সিদ্ধান্ত নেয় বোলিং করার, এবং আমাদের ব্যাটসম্যানরা ব্যাটিংয়ে নামেন। লিটন দাস, হায় রে ভাই লিটন দাস, আপনি কার সাথে রান করবেন কার সাথে আপনি? তারপরেও লিটন দাসকে চান্স দেওয়া হচ্ছে। যাই হোক, লিটন দাস 15 বলে 14 করে আউট হয়ে যান। সৌম্য সরকার 13 বলে 20 রান করেন। যাই হোক, সৌম্য সরকারের একটা ইনিংসটা জাস্টিফাই করা যায়, স্ট্রাইক রেট তো ভালো, 13 বলে 20 রান করেছেন, 153 স্ট্রাইক রেট। আমরা 34 রানে প্রথম উইকেট হারাই, 34 রানে আবারও দ্বিতীয় উইকেট হারাই। লিটন দাস এবং সৌম্য সরকার দুইজন ওপেনার চলে যান। এরপর 51 রানে 3 নম্বর উইকেট হারাই। নাজমুল হোসেন শান্ত 11 বল খেলে 3 রান করেছেন, 27 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। আপনাদেরকে আমি আবারও বলতেছি, 27 স্ট্রাইক রেটে উনি ব্যাট করেছেন, বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হুসাইন শান্ত। তো তৌহিদ হৃদয় আমাদেরকে আমাদের ইজ্জতটা রক্ষা করেছেন। তৌহিদ হৃদয় 47 বলে 58 রানের একটা ইনিংস খেলেছেন, যদিও স্ট্রাইক রেট 123, আহামরি কোনো স্ট্রাইক রেট নয়। সাকিব আল হাসান 12 বলে 6 করেছেন, 50 স্ট্রাইক রেটে খেলেছেন। মাহমুদুল্লাহ 22 বলে 31 করেছেন, 140 স্ট্রাইক রেটে খেলেছেন। জাকির আলী লাস্টে 5 বলে 9 করেছেন, 180 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। তো বন্ধুরা, আমরা অবশেষে 53 রানের একটা স্কোর করতে পারি এবং 154 রানের টার্গেট দেই আমাদের আমেরিকার বিপক্ষে। তো বন্ধুরা, আমরা প্রথমেই কিন্তু 27 রানে একটা উইকেট ফেলে দেই এবং 65 রানে দ্বিতীয় উইকেট ফেলি, 75 রানে তৃতীয় উইকেট, 78 রানে চতুর্থ উইকেট এবং 94 রানে পঞ্চম উইকেট। মানে আমরা উইকেট কিন্তু ব্রেকে ফেলতেছিলাম, কিন্তু আমরা রানটা আটকাতে পারি নাই। আমাদের মাহমুদুল্লাহ ইকোনমিক্যাল বোলিং করেছিলেন, কিন্তু লাস্ট ওভারে ম্যাচটা উনি ধরে রাখতে পারেন নাই। লাস্ট ওভারে 8 রানের প্রয়োজন ছিল এই আমেরিকার জিততে, কিন্তু মাহমুদুল্লাহ সেই রানটা ডিফেন্ড করতে পারেন নাই। শরীফুল ইসলাম 4 ওভারে 31 রান দিয়েছেন, মেহেদি হাসান 4 ওভারে 27 রান দিয়েছেন, সাকিব আল হাসান 3 ওভারে 16 রান দিয়েছেন। এখন সাকিব আল হাসানকে কেন বন্ধুরা পুরো 4 ওভার করানো হলো না, এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তারপর মুস্তাফিজুর রহমান 4 ওভার করেছেন। মুস্তাফিজুর রহমান প্রথম 1 ওভারে ভালো বোলিং করেছিলেন, কিন্তু পরে বন্ধুরা উনারকে বেধড়ক পিটিয়েছে আমেরিকান ব্যাটসম্যানরা। তাদের কোরি অ্যান্ডারসন এবং হারমিত সিং লাস্টে ম্যাচটা জিতিয়ে নিয়ে গিয়েছে আমাদের হাত থেকে। কোরি অ্যান্ডারসনকে আপনারা চিনলেও চিনতে পারেন, যিনি শহীদ আফ্রিদির রেকর্ডটা ভেঙে দিয়েছিলেন দ্রুততম সেঞ্চুরির। তো আমরা অবশেষে কী করলাম, ম্যাচ হেরে গেলাম। দ্যাটস ইট, আজকের মতো বিদায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।